প্রকৃতির কোলে নদী আর সবুজের মাঝখানে আজ আমরা হাজির হয়েছি শালমারাচরের সুমনের বাড়ি। এই চর, এই নিস্তব্ধতা, আর এখানে সুমন একলা মানুষ। ভাই নাস্তা করার পর মুখ ধুইতেছেন, সুমনের নামে অভিযোগ চলে আসছে যে আঙ্কেল নিয়ে আসছে সুমনের গরু কি খেত খেলেছে সুমন। সুমনের বেগুন তোলা শেষ। আজকের এই দিনটা একদিনের নয়, হতে যাচ্ছে আজীবনের স্মৃতি। বাংলাদেশে বড় বড় সেলিব্রিটি, দেশের অন্যতম ক্রিয়েটরদের উপস্থিতিতে বিশেষ উৎসবে মুখরিত হতে যাচ্ছে সুমনের বাড়ি। সেই সাথে মুখরিত হতে যাচ্ছে শালমারাচরের প্রকৃতি। আজকের ভিডিওতে বিশেষ মানুষের সঙ্গে পিকনিক ও সুমনের একাকিত্ব জীবনের সাথে শালমারাচরের যাপিত জীবনী আপনাদের দেখাতে যাচ্ছি। সুমনের প্রতিদিনের খাবারের রুটিনে বেগুন থাকবেই। আজকে এই অন্ধকারে আমরা সুমনের বেগুন খেতে চলে এসেছি। সুমন বেগুন তুলছে আর বড়া বানিয়ে আমাদেরকে খাওয়াবে। সুমন, বেগুন তো ভালোই ধরছে রে, অনেক বড় বড় বেগুন। সুমনের বেগুন তোলা শেষ। কয়টা তুললা? চারটে। এগুলো কি করবা এখন? বড়া বানাবো। এই বেগুনে কি তুমি প্রতিদিন ভাজি করে খাও? হ্যাঁ। এদিকে রান্না বান্নার কাজ অনেকটা এগিয়ে। নয়ন ভাই পাতা দিয়ে প্লেট বানাচ্ছে, লাবু ভাই মাংস ধুচ্ছে, আর এদিকে সবাই মিলে তাঁবু করা হচ্ছে। এখন রাতও অনেকটা গভীর, প্রচণ্ড শীত আর শৈত্যপ্রবাহও বইছে। আগুনের এক কুণ্ডুলি থেকে সবাই মিলে তাপ পোহাচ্ছে। দেখুন মনোরম কি একটা দৃশ্য। চলে আসছে এই কুড়িগ্রামের চর, যেটা ব্রহ্মপুত্রের আশপাশে অনেক চর আছে, তো সেখানে আমরা বসবাস করতেছি এখন। এরকম একটা ব্যাপার, এই যে আগুন, এরপরে খাওয়া দাওয়া করবো, এখানে নাইট স্টে করবো, দেখা যাক কতদিন থাকতে পারি। আমাকে এটা কি ফাটা পাতা দেন না, সাগাই মানুষ এইটা দেন। এই আপনাদের ভালো কথা, এই সাইজে নিব না? কলার পাতায় গভীর রাতে এই সুমনের চরে এসে দেখুন বাংলাদেশের সব চীনা মুখ এখানে একসাথে এই যে কলা পাতায় খাবার খাচ্ছি। এই যে এখানে আছে সোহেল রানা আমার বন্ধু, তাহলে আছে, তারপর হচ্ছে এমডি ফিজ ভাই। কি অবস্থা ভাই কেমন লাগছে? অসম্ভব সুন্দর একটা জায়গা, সেই সাথে এই যে কলা পাতায় এরকম একটা স্মৃতি। আসলে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, এই যে টাইমটা, এটা সারা জীবন মনে থাকবে। তো যার কারণে লাইফে হ্যাপিনেসের জন্য এগুলো দরকার আছে। তো এইখানে আছে সুমন। সুমন, এত রাতে কখনো খাইছো তুমি? তুমি তো 10টায় ঘুমাও। তো এখানে আছে নয়ন ভাই। নয়ন ভাই কেমন লাগছে আজকে? অসাধারণ, অসাধারণ। নয়ন ভাইয়ের অসাধারণ লাগছে। খাইছি, এর আগে খাইছি, মিছা কথা না। তো এই যে নাজমুল লাবু ভাই একটা এই যে খাবার সবাই দেখাই আমি। পাতে তুলে দিচ্ছে। এটা হলো কই মাছ ভর্তা। এটা হলো বিলাল সর্দারের একটা আইটেম। বিলাল কই মাছ ভর্তা, মানে এখানে মাছ নাই কিন্তু মাছ কই, কই থেকে কই মাছ ভর্তা, মানে মরিচ আর হলো পেঁয়াজের একটা কম্বিনেশন দিয়ে কই মাছ ভর্তা খাবো আজকে। অর্থাৎ নয়ন ভাই বোঝাতে যাচ্ছে মাছ ছাড়া ভর্তা, অর্থাৎ মাছ কই। হ্যাঁ কই, এই কই এটা হচ্ছে কই মাছ ভর্তা। মাছ কই। তো এখানে এই যে অস্ট্রেলিয়া থেকে আসছে, অনেক দিন অস্ট্রেলিয়াতে থাকছেন, এখন বাংলাদেশের গ্রামগুলো এভাবে এক্সপ্লোর করছেন উনি। আর এইখানে আছে ভাই। ভাই কেমন লাগছে? ভাই খুব আমার সম্পূর্ণ মাংস নিয়ে আছে, এক পিস নিয়ে দিতে খাইতে পারো। আছে এক পিস আমি দিয়ে দিলাম। আমার মাংসগুলো কই গেল? এক পিস নিয়ে দিতে পাহাড় করতে তুমি, কিন্তু আর অন্য এক দাওয়াতে যা খাইছিলাম। ভাই আমার মাংস খেতে ভালো লাগে। মাংস নিয়ে দুই বন্ধুর মাঝে ঝগড়া লেগে গেছে। চরের রান্না মানেই আলাদা স্বাদ। নিস্তব্ধ রাতে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে তৈরি খাবার যেন স্বাদের সাথে মিশে গেছে প্রকৃতির ঘ্রাণ। খাওয়া দাওয়া শেষে প্রাণ খোলা হাসি, আড্ডা আর গল্পে মুখরিত যেন এই রাত। এই সুমনের বাড়ি, সুমনের বাড়ির প্রকৃতি। যার যার মতে তাঁবুতে ঢুকে এখন ঘুমানোর পালা। সকাল বন্ধুরা, দেখুন এখন প্রায় 9টা বেজে গেছে, তবুও কিন্তু কুয়াশা কাটেনি। এই চরে দেখুন কতটা কুয়াশা আজকে। তো এর মধ্যেই এই যে সকাল, এখনো সূর্য উঁকি দেয়নি, এই কুয়াশার কারণে হয়তো দেখা যাচ্ছে না। আর বন্ধু প্রকৃতি দেখছে, কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, কিন্তু এরকম তাঁবুতে যখন আমরা ঘুমাই
তখন এই সব কিছু বা সবার সাথে আড্ডাতে ঘুম হয় না, যে জন্য যে মাথা ঘুরতেছে, বসে আছি। অর্থাৎ ঘুম খুবই কম হয়েছে। হয়েছে বলতে এই রেগুলার ওই গল্প করার জন্য অনেক রাত্রে শোয়, অনেকে 4টার সময় ঘুমায়, আবার এই যে এখন উঠলো সবাই। তো আসলে ব্যাপারটা এমনই হয় যে সবাই যখন এভাবে তাঁবু করে ঘুমায়, গল্পে হাসি ঠাট্টা মজায় সবারই ঘুম হয় না। এই আর এর মধ্যে এই যে সুমন, সুমন এত সকালে উঠছো আজকে? প্রতিদিন উঠো? প্রতিদিন সকালে তোমার কাজ শুরু হয়েছে নাকি সকালের কাজ রুটিন মোতাবেক? তো এখানে কি দেখতেছো? দেখতাছি যে বাইরে আর আইছে দেখতাছি। তো এই যে এইভাবে তাঁবু করে যে ভাইরা আছে, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। সকাল সবাই উঠে এই যে আগুন পোহাচ্ছে, নাজমুল্লাহ ভাই, এই যে আমার বন্ধু সোহেল, তারপরে এই যে ভাই। তো ওইদিকে নয়ন ভাই এই মাত্র উঠছে। ভাই আপনার ওটা এত লেট কেন? আমি তো এই তো লেটে উঠি প্রতিদিন। ঘুম কেমন হয়েছে? অভ্যাস। ঘুম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। খিদা লাগছে, খাওয়ার ব্যবস্থা করো। ক্ষুধা লেগে গেছে। তো নয়ন ভাইয়ের ক্ষুধা লেগে গেছে, ঘুম থেকে উঠেই খাওয়ার ব্যবস্থা করতে বলতেছে। তো ভাই উঠেন, ফ্রেশ হন, ফ্রেশ হয়ে খাওয়ার আরেক কথা, আমি তো বাঘ হইছি, চিতা বাঘ। এই যে দেখুন, এই যে ভাই পুরাটাই চিতা ভাগ হয়েছে। আমি তো চিতা বাঘ হইছি। আপনার কম্বলটাই যেন মানে চিতাবাঘের কালার। হ্যাঁ, তো দেখুন ভাই অনেক হাস্যোজ্জ্বল মানুষ। আর এদিকে ফিজ ভাই এখনো ওঠেনি, ঘুমিয়ে আছে। সকাল সুমনের নামে অভিযোগ চলে আসছে, যে আঙ্কেল নিয়ে আসছে। সুমনের গরু কি খেত খেলেছে? সুমন ভুট্টা খেলেছে। এই সুমন ভালো করে বান্ধ নাই গরু? গরু ভালো করে বাঁধছি, ছুটে গেছে। ছুটে এখানে গেছে, আমি উপরে আইছি, ছুটে নাকি খাইছি। এরপর থেকে ভালো করে বান্ধবা। হ্যাঁ, আচ্ছা। মানুষের আবার জমি খেলা বানায় যে আঙ্কেল সকাল সকাল সার সুর টিলার এলে মেলাটি এখন আর একবারে দিক বাইয়ে গাড়া ফেলাইছে, দিক পাইলে এলে মানুষের বিভাগ বিভাচনা বলতে নেই। আচ্ছা এই জন্য সুমনকে বলতে আইছেন? না না ওর চোর সামনে আমার তো বাড়ি দূরে। ও আচ্ছা আচ্ছা, সুমন যেন এগুলা দেখে এই জন্যে। না সমানে তো দেখ করা না, একজন তো আর একজনের ক্ষেত ধরে বই থাক করা, তাহলে সতর্ক করো না গোনা। তো আঙ্কেল হচ্ছে মানে সুমন এই যে এই জায়গায় একাই বসবাস করে, আশেপাশে কেউ নাই। আর সুমনের বাড়ির আশেপাশে অনেকেরই জায়গা জমি আছে, এজন্য আঙ্কেল দূরে থাকে। আর আঙ্কেল এটাই বোঝাতে চাচ্ছে যে একটু নজর দিতে। হ্যাঁ, এই চর, এই নিস্তব্ধতা, আর এখানে সুমন একলা মানুষ। কিন্তু আজকে সুমন একলা না, এই সুমনকে দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে চলে এসেছে। সুমনের যাযাবর জীবন ফিল করার জন্য চলে এসেছে এই যে আমি ফিজ ভাই, সোহেল রানা, নয়ন ভাই, নিলয় ভাই, আর হচ্ছে এই যে অস্ট্রেলিয়া থেকে এই বড় ভাই ফারহান ভাই। তো দেখুন সবাই আজকে এক ফ্রেমে। ভাই নাস্তা করার পর মুখ ধুইতেছেন, কি একদম উল্টা কাজটা করতেছেন। না এটাই মঙ্গলকর। নয়ন ভাই সব কিছু কেমন জানি উল্টা উল্টা কাজ করতেছে। আর এদিকে বন্ধু ড্রোন ক্লিপ নিচ্ছে, আর এই যে ফিজ ভাই কি অবস্থা? ক্লিপ নেওয়া শেষ। না, এই কুয়াশা প্রচুর, ভোরবেলায় দেখা যায় না কিছু। তো এখানে ক্যাম্পিং এ আজকে কেমন লাগলো? অনেক ভালো, খাওয়া দাওয়া সবকিছু মিলে, ঘুম এরকম পরিবেশেই প্রথম ঘুমাইলাম, বাট অনেক ঘুম হয়েছে, তবে মাথা ব্যথা করতেছে অনেক। সবাই তো অনেক আগে উঠছে, আপনি তো অনেক লেট আমি উঠলেন। তো ভোর 6:30 উঠছি। 6:30? জিজ্ঞেস করো। ঠিক আছে। না না, এটা কাহিনী আছে ভাই, বুঝবেন না। ভাই আসলে কি 6:30 উঠছে ফিজ ভাই? আমি কভার পেলাম না, কারণ আমি উঠলাম দেরিতে, এরকম সমস্যা আমি করি। অর্থাৎ না, আমার কথা তো ঘুম থেকে ওঠা মানেই 6:30? 6:30। প্লিজ 6:30 ঘুম থেকে উঠা সুমনের আর সুমন? ক্যাপচার করো। এই সুমন, এই ঠান্ডার মধ্যে তুমি সব এই শীতের কাপড় খুলে ফেলছো কেন? আমি কাম করলাম। কাজ করলা? গরম গরম হয়ে গেছে শোল নাকি? কুয়াশাচ্ছন্ন সকালে দেখতে বের হলাম এই সুমনের চরের প্রকৃতি। এখানে দেখলাম এক বৃদ্ধ চাচা চাচি ধান মাড়াই করছে হাতে। দেখুন কি না অপরূপ দৃশ্য এই দোকানটার। এই যুগে এসেও হাতে এভাবে চারা মেপে দিচ্ছে নয়ন ভাইকে। এদিকে শালমারা চরের প্রকৃতি আর নদীর রূপ দেখে মুগ্ধ হচ্ছে এমডি ফিজ। এমন দৃশ্যে শুধু ফিজ নয়, মুগ্ধ হয়েছে আমিও, মুগ্ধ হবে যে কেউ।
চরের সকাল মানেই সংগ্রাম আর কর্মব্যস্ততা শুরু। দেখুন এই সকালেই বেরিয়ে পড়েছে ঘোড়ার গাড়ি নিয়ে, আর আঙ্কেল এই দেখুন গরু দিয়ে মই দিচ্ছেন। বদলেছে শহর, বদলেছে গ্রাম, বদলেছে সময়, কিন্তু এখনো বদলাতে পারেনি এই কাকার পেশা। দেখুন কাকা এই অত্যাধুনিক যুগে এসেও গরু দিয়ে হাল চাষ বা মই দিচ্ছেন। দেখুন এই যে ক্ষেতটা, এই ক্ষেতে হয়তো ভুট্টা বপন করবেন, আর এখানে এই কাকা গরু দিয়ে এই যে এভাবে দেখুন মই দিচ্ছে। অত্যাধুনিক যুগে এসেও এমন দৃশ্য সত্যিই আমাকে মুগ্ধ করে দেয়। কোনো কুয়াশা আর এর মধ্যে শৈত্যপ্রবাহ চলছে, কিন্তু এই কাকা কাজ করছে এই সাত সকালে। দেখুন এত ঠান্ডার মধ্যে খালি পায়ে নেমে গেছে এই যে চাষাবাদ করার জন্য, জমি তৈরি করছে, ভুট্টা রোপণ করবে। দাদু হয়েছে এটা? যেখানে থাকেন না কেন নিজের দেশকে কখনো ছোট করবেন না, নিজের দেশকে সবসময় ভালোবাসবেন, নিজের দেশকে পুরো পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করবেন। হ্যাঁ, বাংলাদেশ সোনার। ব্যস্ত জীবনের বাইরে এসে এমন কিছু মুহূর্তই তো আমাদের আবার নতুন করে বাঁচতে শেখায়। এই দিনটা হয়তো একদিন শেষ হবে, কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে জনমের পর জনম। রয়ে যাবে ভালোবাসা, রয়ে যাবে হাসি, বন্ধনার নতুন গল্প। বন্ধুরা, সুমনের এই চর থেকে আজকে বিদায় নেওয়ার পালা। সুমনের এখান থেকে বিদায় নেওয়ার পালা, আমরা বেরিয়ে পড়ছি। সুমন ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। তো এই যে সবাই চলে যাচ্ছে, নাজমুল্লাহ ভাই রেডি করার জন্য, আর আমি যাচ্ছি আজকে এই যে নয়ন ভাইয়ের বাইকে।